على الدين كله وله كره المشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান ছেড়ে আমরা দুরূদে ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠ মানবতা তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠ মানবতা আজ তোমাদের অভাবে আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন চিৎকার করে বলেন মারহাবা এরজির করি লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক টেন্সির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা বিশ্বে বিশ্ব নবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনার আমার বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতাহারার বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদা নেবানা হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত। ওই নবী যেখানে ইসলামিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোক থেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আবু জাহল সরকারের মিথ্যা মামলা খেয়ে আপনার আমার বিশ্ব নবী, আখিরি জামানার নবী 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তারপরে বিশ্ব নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না পেরে বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে আল্লাহ রসুলের মাথার হেলমেট ফেলেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে রসুলের সমস্ত শরীর থেকে রক্ত ঝরেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে তাইফের দুষ্ট যুবকেরা আল্লাহ রসুলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরাঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত ঝরেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে আপনার আমার নবীর পর্যন্ত উহুদ ময়দানে দান্দামাবারে শহীদ করতে হয়েছিল। তারপরে কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে রসুলের প্রিয় সোনা সাবিগণ তারা পর্যন্ত হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত দিলে এই জমিনকে সিদ্ধ করেছে। তারপর রসুলের প্রিয় সোনা সাবিগণ তারা পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বাতির শক্তির কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠে? আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। জাতির লোক থেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী স্বৈরাচার শাসকরা ছিল, ওই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী স্বৈরাচার শাসকরা মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আলেমকে পৃথিবীর মাস্টার বিদায় গ্রহণ করানো হয়েছে। অসংখ্য আলেমকে অন্ধপ্রজ্ঞ জীবন যাপন করানো হয়েছে। অসংখ্য আলেমকে এখনো পর্যন্ত জুলুম নির্যাতন করা হয়। তারপর একজন হক্কানি আলেম পাতির শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে না। কথা বলুন ঠিক না বেঠে? আত্মস্থাকে দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে আপনার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তার জন্য গোটা বিশ্বের মুসলমান কাঁদে, তার জন্য গোটা বিশ্বের সবচেয়ে জানাজার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক, জাতির সবচেয়ে মেধাবী কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে ওই স্বৈরাচার 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে ভারতকে খুশি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে 18 কোটি মুসলমানের সম্মুখে রক্তক্ষরণ করিয়ে জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করানো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই।
সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, সে নবীর মতন করে যদি আপনার আমার যদি মাথা হেলমেট ফোটানো লাগে, নবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি হাত দিতে হয়, চোখ দিতে হয়, কান দিতে হয়, আমার বন্ধুরা কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবন দেব, হাসতে হাসতে ফাঁসির কাস্তে ধরবো, কিন্তু কোরআন ছাড়বো না। কারা কারা দু হাত আল্লাহকে দেখায় তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের ইসলামী আন্দোলন এক উর্বর পটভূমি, রক্তস্নাতক জেলা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ঐতিহ্যবাহী পাকরাইল গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক একদিনব্যাপী বিশাল তাফসীর কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব পাকরাইল আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্বন্ধে বিশেষ আলোচক, যার কলিজার ভিতর আল্লাহ রাব্বুল আমিন 30টা বারাকা রেকর্ড করে দিয়েছেন, হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম, ইমাম পাকরাইল জামে মসজিদ আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন তার গোলামকে গোটা বিশ্বময় তার কণ্ঠকে কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশ্ব ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ইউটিউবে যারা আলোচনা শুনে আপনার ধন্য, এদেশের প্রতিশোধা আলেমে দিন, গাইবান্দার কৃতি সন্তান হযরত মাওলানা গোলাম রাব্বানী যুক্তিবাদী আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন তার গোলামকে কোরআনের জন্য, ইসলামের জন্য, জাতির ক্লান্তিক অবস্থায় যেন সত্য এবং কোরআনের হক তাফসীর করতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসে মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে আমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিবগণ, বিভিন্ন এলাকা থেকে আমার শ্রদ্ধেয় ইমাম সাহেবগণ, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আলোচনা শোনার জন্য আসমানের নিচে জমিনের উপরে একখণ্ড জায়গায় বসে করুণা করে, মায়া করে, দয়া করে, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যেমনই আপনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে দামি স্থান, দামি জায়গা, দামি মজলিস, যেখানে বসলে বান্দার প্রতি মহান রব সবচেয়ে বেশি খুশি হয়ে যায়, যেখানে বসলে বান্দার গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেন, যেখানে বসলে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটতম আহাল এবং মেহমান হওয়া যায়, যেখানে বসলে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদের সম্মুখে সবচেয়ে খুশি হয়ে বান্দার প্রশংসা করে। পৃথিবীর সবচেয়ে দামি কিতাব
আল কোরআনুল কারীম আলোচনা শোনার জন্য যে মনিব আপনাকে আমাকে এই জান্নাতের প্যান্ডেলে বসার সুযোগ দান করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে বাড়ি থেকে ফোন করে এসেছেন বা প্রতিজ্ঞা করে এসেছেন যে হুজুর শুধু ওয়াজ করবে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হুজুর শুধু বলবে। আমরা গিয়েছি একবার মুখ সবগুলো আটকে রেখে, কোনো কথা হবে না, হুজুর চিল্লে করুক, আমরা ঠান্ডা হয়ে থাকবো। এমনিভাবে কি আপনারা প্রতিজ্ঞা করে আজকে তাফসীর মাহফিলে এসেছেন? রসুল বলেছেন ওই ব্যক্তি তাফসীর মাহফিলে বোবা শয়তান। রসুল হাদিসে বলছেন ওই ব্যক্তি তাফসীর মাহফিলে বোবা শয়তান, যার জবান আছে কিন্তু আলহামদুলিল্লাহ বলে না, যার জবান আছে কিন্তু সুবহানাল্লাহ বলতে চাই না, যার জবান আছে আল্লাহর প্রশংসা তাফসীর মাহফিলে বলতে চাই না। আল্লাহ নবী বলেছেন সে হচ্ছে তাফসীর মাহফিলে বোবা শয়তান। আমি কি এই তাফসীর মাহফিলে বোঝা শয়তান থাকতে চাই? জোরে বলেন চাই। আমরা খুশি করতে চাই কাকে? এই জবানের মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে। আপনাকে আমাকে সুন্দরভাবে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? সুতরাং এই জবান দিয়ে আল্লাহর প্রশংসা করলে সবচেয়ে যিনি খুশি হবেন তিনি কে? আল্লাহকে খুশি করতে চান কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর। এবার একবার শুকর আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারি বিশ্বনাথবিদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করার কারণে যে নবীকে নির্যাতিত হয়েছে, নিষ্পীড়িত হয়েছে, নিগৃহীত হয়েছেন, যে নবী এই পৃথিবীতে একবার হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পরে তিন সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে খোদাত্ম স্বামীগণ খোদা নেবার হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, যেদিন গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো নামেস্তক ঝরে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না। এই পৃথিবীতে কত অবৈধ নেতাকে জেতানোর জন্য আপনি স্লোগান দিয়েছেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যদিও নেতা নামাজ পড়েন, একক তো গাঞ্জা খাবার ভক্ত। ওই নেতা পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনাকে দেখলে ব্যাগকেরা দৌড় মারার জন্য চেষ্টা করবে, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী, যে নবীর মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দিয়েছেন, ওই বিভীষিক অবস্থায় হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে বান্দা এবং বান্দির জন্য অপেক্ষমান থাকবে। হাউজে কাউসারের পানির পেয়ালা বিশ্বনবী নিজে হাত দিয়ে পান করাবে যাদের, তাদের কোনো পিপাসিত আর থাকবে না। আজকের তাফসীর মাহফিল থেকে সেই নবীর প্রতি দুরূদ আর সালাম শোয়েব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণ অক্ষরে লেখা হয়েছে। আমার বন্ধুরা তাদের রুহের মাগফিরাত কামনা করে চিৎকার করিবেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, একটা কথা বলতে চাই আলোচনার শুরুতেই। 2024 সালে দীর্ঘ 17টি বছর ওই জালিমরা এদেশের আলেমদের উপরে, ইসলামের পক্ষের মানুষদের উপরে, যারা কোরআন মোতাবেক জীবন গড়তে চায়, 17টি বছর ধরে তাদেরকে জুলুম নির্যাতন করতে করতে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া, দেশ ছাড়া পর্যন্ত করেছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ঠিক তেমনি ভাবে জুলুম নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত এদেশের অসংখ্য দল আছে, কিছুই করতে পারি নাই, পরিবর্তন আনতে পারি নাই। 10 বছরের যুবক, 15 বছরের যুবক, 20 বছরের যুবক, যারা তাদের স্বৈরাচারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে নিজের বুকে রক্ত ধরে এই জমিনকে সিক্ত করেছিল। নতুনভাবে স্বাধীনতা আনতে গিয়ে 2024 সালে আবু সাইদের মতন, মুগ্ধর মতন তরুণ যুবকেরা পর্যন্ত বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে তারা পর্যন্ত শহীদ হলো, তারা জীবন পর্যন্ত দিল।
বাংলাদেশ পরিবর্তন করতে গিয়ে অসংখ্য বৈষম্যদের ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা পঙ্গুত্ব বরণ করেছিল, যারা তাদের চোখ হারিয়েছে, কান হারিয়েছে, অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে। আমার বন্ধুরা, ইনকিলাবের মঞ্চের সম্মানিত সভাপতি জানেন, স্বাধীনতার 2024 সালের ভিতরে সবচেয়ে মর্মান্তিক ঘটনা যেটা আমরা গতকালকে দেখেছি। আমার বন্ধুরা, কি দেখতে পারলাম? ওসমান হাদি একজন বাংলাদেশের তরুণ প্রজন্মের অন্যতম রাজনীতিবিদ, শুধু তাই না, দেশে ইসলাম প্রতিষ্ঠা, যার সবচেয়ে জোর উচ্চ জোরে তিনি সবচেয়ে বেশি কথা বলেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? বাতিল শক্তির কাছে যখন তিনি মাথা নত করি নাই, হকের পক্ষে কথা বলেছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পক্ষে যখন কথা বলেছেন, ওই ভারতের মদতপুষ্ট হয়ে কিছু রয়ার এজেন্ট এবং বাংলাদেশের কিছু ওই স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে বেলা 2:35 ঢাকার বুকে একটি জায়গায় ফেলেই তাকে রিকশার উপরে নির্মমভাবে হত্যা করার ষড়যন্ত্র লিপ্ত হয়ে তাকে তার মাথার দিকে আমার বন্ধুরা গুলি ছোড়া হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এটা থেকে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে তারা বলতে চায় এই বাংলাদেশকে তারা শান্তর পরিবেশ রাখতে চায় না ওই ষড়যন্ত্রকারীরা। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, কোরআনের পক্ষের মানুষগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের পক্ষের মানুষগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীতে বাংলার জমিনকে যদি স্বাধীন সার্বভৌমত্ব রাখতে চান, বাংলার জমিনকে যদি সুন্দর রাখতে চান, এদেশের লাল খচিত পতাকাকে যদি সুন্দরভাবে বাংলাদেশের পতাকাকে যদি উড্ডীন করতে চান, ওই ওসমান হাদির মতন যুবকদেরকে আপনাদেরকে সাহায্য করা লাগবে। আমার বন্ধুরা, সুতরাং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা আজকের এই মাহফিল থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, ওসমান হাদিকে যারা বাংলার জমিনে প্রকাশ্য দিবালোকে যারা হত্যা করতে চেয়েছিল, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে 18 কোটি মুসলমানের সম্মুখে এই হত্যাকারীর প্ল্যান যারা করেছিল তাদের সমস্ত গোমরকে জাতির সম্মুখে ফাঁস করে দিয়ে ওসমান হাদিকে যারা হত্যা করতে চেয়েছিল, ওই হত্যাকারীর শেষ দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে 18 কোটি মুসলমান আগামীতে দেখতে চায় এদেশের সরকার প্রধানের কাছে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণটা হচ্ছে যে ওসমান হাদি বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা কাজ করতেছে, যে ওসমান হাদির পক্ষে অসংখ্য তরুণ যুবকেরা বুকে রক্ত ফেলে এই জমিনকে সিদ্ধ করতে চায়। আজকে এই মহেশপুরবাসী থেকে, ঝিনাইদহবাসী থেকে গোটা বাংলাদেশকে ইলেকট্রনিক মাধ্যমে জানতে চায়, ওই দশর, ওই যারা স্বৈরাচার ছিল তাদের পতন করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে দেখতে চান কারা কারা? দোয়া তোলা লাগে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, সুতরাং ওসমান হাদিকে যারা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করতে চায়, আমরা বলতে চাই আমার বন্ধুরা, এই জমিন থেকে হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ পাক যদি হায়াত রাখে, দুনিয়ার কেউকে তারা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে পারবে না। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং আসুন আমরা ওসমান হাদি এখনো পর্যন্ত বেঁচে আছে, দোয়া করি আল্লাহ আজকের তাফসীর মাহফিল থেকে যে যুবক ইসলামের জন্য কথা বলে, কোরআনের জন্য কথা বলে, এ জমিন স্বাধীন করার জন্য কথা বলেছিল, আল্লাহ তোমার কাছে আমরা মুসাফির অবস্থায় দোয়া করছি, তুমি তাড়াতাড়ি তাকে সুস্থ করে জাতির কল্যাণে আবারও যেন কথা বলতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এসেছি কোরআন শোনার জন্য। বলুন তো এই কোরআনুল কারীমটা কার? জোরে বলেন কার? আসমান কার? জমিন কার? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আমার বন্ধুরা, আমরা দুনিয়ার কোনো পচা রাজনীতির কথা বলতে আসি না, বলিও না। আমরা যে কথাগুলো বলি আল্লাহর কোরআন থেকে রিসার্চ করে, আল্লাহর কোরআন থেকে গুরুত্বপূর্ণ আয়াতগুলোকে বেছে বেছে জাতির কল্যাণে যেগুলো প্রয়োজন সেই কথাগুলো আমরা উন্মোচন করি। কথা বলুন ঠিক না বেঠিক? আর এই সত্য কথা বললে কিছু মুসলমান 17 বছর ধরে জ্বালাইছিল, আমাদেরকে জুলুম নির্যাতন করেছিল। আজ পর্যন্ত হক কথা বললে এদেশের কিছু মুসলমান আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে এখনো পর্যন্ত কথা বলতে চায়।
আলেমরা আমার বন্ধুরা ক্ষমতার লোভে কথা বলে না, কোন দলকে ক্ষমতা মসনদে বসানোর জন্য আলেমরা কথা বলে না। আলেমরা জাতির মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্য তারা কাজ করে। আলেমরা কোন মানুষকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য সাপোর্ট করে কথা বলে না। কোনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ, কোনটা সত্য পথ, কোনটা মিথ্যা পথ, কোন পথে চললে জান্নাত পাবেন, কোন পথে চললে জাহান্নাম পাবেন, কোন পথ থেকে ফিরে আসলে আল্লাহর সবচেয়ে নিকটতম হয়ে যেতে পারবেন, এই আলেমরা জাতির সম্মুখে সত্য কথা বলে। কথা বলুন ঠিক না বেঠিক? আর ধর্ম নিয়ে তারাই তো রাজনীতি করে যাদের 5টি বছর কোনো খবর থাকে না, মাথায় টুপি থাকে না, দাড়িও থাকে না। 5 বছর পরে যারা ক্ষমতার লোভে মাথায় টুপি আর পাঞ্জাবি পরে মানুষের সম্মুখে প্রতারণা করতে চায় যারা, এই জমিনে ধর্ম ব্যবসায়ী তারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, স্পষ্ট কথা হলো কোরআনের কথা সত্য কথা, কোরআনের কথা হক কথা। এই জাতির সম্মুখে বর্তমানে সবচেয়ে সত্য কথা উন্মোচন করার দরকার আছে না নাই? কারণ আগামীতে যদি সত্যর পক্ষের মানুষগুলো বিজয় লাভ করে, বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর। আর যদি বাংলাদেশের চোর, বদমাইশ, ইয়াবাখোর, মাতখোর, গাঁজাখোর যারা সমাজে নারী নিয়ে পড়ে থাকতে চায়, এই ব্যক্তিগুলো যদি দুনিয়ার বাংলাদেশের সবচেয়ে পবিত্র স্থানে যায়, বাংলাদেশ সবচেয়ে 50 বছর পেছিয়ে যাবে। সুতরাং বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে বাংলার জমিনে সৎ শাসন, ইসলামের বিজয় হোক, এটা আপনি আমি চাই কিনা? আমি কি দুনিয়ার কোনো রাজনীতির কথা বলেছি? আমার বন্ধুরা, আমাদের আলেমদের দাবি হলো যে দল ক্ষমতায় যাক যাক, যে দল ক্ষমতার মসনদে চায় যাক, যে ব্যক্তি এমপি হতে চায় হোক, আমাদের আফসোস নেই। কিন্তু আমাদের সবচেয়ে চাওয়া পাওয়া হলো, আমাদের বক্তব্য হলো জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হায়াতের মালিক আল্লাহ, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। মসজিদে আইন চলবে আল্লাহর, জমিনে আইন চলবে শয়তানের, এটা মুসলমান মেনে নিতে পারে না। যে আল্লাহর আইন দিয়ে নামাজ চলে, যে আল্লাহর আইন দিয়ে রোজা চলে, যে আল্লাহর আইন দিয়ে হজ চলে, যে আল্লাহর আইন দিয়ে দুনিয়ার বিবাহ চলে, যে আল্লাহর আইন দিয়ে দুনিয়ার সব কিছু চলে, আলেমদের বক্তব্য হলো সেই আইন দিয়ে বাংলার পবিত্র স্থান, ওই পার্লামেন্ট চলতে হবে। কারণ পার্লামেন্টটা কোরআন দিয়ে যদি চলে, এদেশের দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ, ইয়াবা মুক্ত হবে বাংলাদেশ, ধর্ষণ মুক্ত হবে বাংলাদেশ, চোর মুক্ত হবে বাংলাদেশ। বাংলাদেশ হবে গোটা বিশ্বের একটি অন্যতম একটি সোনার সমৃদ্ধ বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং এই সোনার দেশকে সোনায় পরিণত করতে গেলে আপনাকে আমাকে ফিরে আসতে হবে একটি কিতাবের দিকে। বলুন তো সেই কিতাবের নাম কি? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআন মোতাবেক যদি আপনি আপনার জীবনটা করতে পারেন, এই কোরআন মোতাবেক যদি আপনি আপনার জীবনটা যদি করতে পারেন, এই দুনিয়াতেও আপনি ভালো থাকবেন, আখিরাতেও আপনি ভালো থাকবেন। আর কোরআন মোতাবেক যদি আপনি আপনার জীবনটা গড়তে না পারেন, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। আপনার আমার স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আপনি আমি যদি এই দুনিয়াতে সমস্ত ক্ষতি থেকে বাঁচতে চাই, দুনিয়ার সমস্ত সবকে যদি বাঁচতে চাই, তাহলে আপনাকে ফিরে যেতে হবে কোরআনের কাছে। এবার কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন কেন তুমি এই পৃথিবীতে আসলে, তোমার কারণটা কি একটু জানতে চাই। দুনিয়ার সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। এই প্রশ্ন যদি কোরআনের কাছে করি, কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা বিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হলো। কারণটা হলো, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার সমাজ আছে,
গোটা পৃথিবীর দরকার অন্ধকার পথ এবং মত আছে, সমস্ত সব কিছুকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটা সমাজ তৈরি করার জন্য, আলোকিত একটি পৃথিবী তৈরি করার জন্য, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ তৈরি করার জন্য নয়, গোটা বিশ্বের একটি সমস্ত সব কিছু বাদ দিয়ে একটা সোনার পৃথিবী তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছিলেন আলোকিত পৃথিবী তৈরি করার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনটা নাজিল হলো গোটা বিশ্বের সমস্ত অন্ধকার দূরীভূত করার জন্য, গোটা বিশ্বের সমস্ত মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য। আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য